দেখুন এই অবস্থায় রয়েছে পানীয় জল। এই ছবিটা কোথাকার বলুন তো? নিউ টাউনের সাপুরজি আবাসন। গতকালই আপনাদের দেখিয়েছিলাম এখানে ডায়রিয়ার প্রকোপ একেবারে মারাত্মক আকার নিয়েছে। ই ব্লকের প্রায় প্রত্যেক ঘরে একজন করে আক্রান্ত। এই পানীয় জল থেকেই তারা ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ করেছেন এখানকার আবাসিকরা, এবং গতকাল তারা বিক্ষোভও দেখিয়েছেন ফ্যাসিলিটি ম্যানেজারকে ঘিরে এবং থানায় ডায়েরিও করেছেন, অভিযোগ দায়ের করেছেন। কিন্তু তারপরে ঠিক কী ছবি? এখনও সেখানে উদাসীনতা, কোনো ব্যবস্থাই নেওয়া হচ্ছে না। এত মানুষ আক্রান্ত হচ্ছেন ডায়রিয়ায়। সরাসরি চলে যাব কী ছবি জানবো। প্রীতি আমার সহকর্মী রয়েছেন সরাসরি সাপুরজি থেকে। প্রীতি, কোনো ব্যবস্থাই কি নেওয়া হচ্ছে না? সকালে কী ছবি দেখছো এখন? দেখো মিমি, গতকাল বারংবার আমরা কিন্তু এই সাপুরজি আবাসনের যে ছবি তা তুলে ধরার চেষ্টা করেছি এবং আবাসিকরা কতটা সমস্যার মুখে পড়েছেন তাও কিন্তু দেখানোর চেষ্টা করেছি। স্পেসিফিক্যালি কিছু ছবি আমাদের হাতে এসেছে, সেই ছবি কার্যত একেবারে চক্ষু চড়ক গাছাবে দেখলে কিছু রিজার্ভার ট্যাঙ্ক যেখানে জল রিজার্ভ করে রাখা হতো সেখানে কিন্তু পচা জল, এবং সেই পচা জলই ডিস্ট্রিবিউট করা হয়েছে বিগত দিন ধরে। এবং এখানকার যারা আবাসিক তারা দীর্ঘদিন ধরে অভিযোগ জানানোর সত্ত্বেও কিন্তু সেই সমস্যার সমাধান হয়নি। তবে নিউজ 18 বাংলা যখন এই খবর বারংবার দেখায় তারপরে এখানকার যিনি স্থানীয় বিধায়ক রয়েছেন তাপস চট্টোপাধ্যায় তিনি আসেন, পঞ্চায়েত সদস্য বা পঞ্চায়েতের মেম্বার যারা রয়েছেন তারা এখানে আসেন। তারা আসার পরে যে সমস্ত ট্যাঙ্ক সে সমস্ত ট্যাঙ্ক পাঠানো হয় জলের। এবং আমার ভিডিও জার্নালিস্টকে বলবো একটুখানি ছবিটা দেখানোর জন্য। ঠিক দূরে দেখতে পাচ্ছ পানীয় জলের যে ট্যাঙ্ক, সেই ট্যাঙ্ক পাঠানো হয়েছে এবং স্থানীয় যে থানা সেই থানার তরফে আধিকারিকদেরকে পাঠানো হয়েছে যাতে পুরো বিষয়টা সরেজমিনে খতিয়ে দেখার জন্য। এবং এই যে আবাসনের আবাসিকরা রয়েছেন তাদের মূলত অভিযোগ হচ্ছে যে দীর্ঘদিন ধরে তারা এই পচা জল ব্যবহার করতেন এবং এখানকার যারা অথরিটি রয়েছেন তাদেরকে জানানো সত্ত্বেও সেই সমস্যার সমাধান করানো হয়নি, নোটিশ পাঠানো হয়নি। উইদাউট নোটিশ তারা এই জল ব্যবহার করছিলেন। স্বাভাবিকভাবেই জল ব্যবহার করতে করতে পরিবারের একাধিক সদস্য তারা অসুস্থ হয়ে পড়েন এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রায় প্রতি পরিবারের প্রায় ছোট থেকে বড় সকলেই অসুস্থ হয়ে পড়েন। এবং আজকে সকাল থেকে এই যে জল এতদিন ধরে ব্যবহার করতো সেই জল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। অন্যদিকে পঞ্চায়েত সদস্যরা তারা এসেছেন, তারা এসে এই ঘটনাস্থল খতিয়ে দেখেছেন, তাদের তরফে যে সমস্ত সাহায্য করার দরকার সেই সাহায্য করেছেন। স্থানীয় বিধায়ক তাপস চট্টোপাধ্যায় তিনি এই যে সমস্ত আবাসিকদের তাদের সঙ্গে কথা বলেছেন এবং জলের যে সমস্যা সেই সমস্যা পুরোপুরি না মিটলেও একদমই, অর্থাৎ এই যন্ত্রণা থেকে কবে আবাসনের বাসিন্দারা মুক্তি পান সেটাই এখন দেখার। मेरे को बस मेंटेनेंस से ये मतलब ये कंप्लेन है कि उन्होंने हम लोगों को इन्फॉर्मेशन क्यों नहीं दिया। अगर आप हमें पहले इन्फॉर्म कर देते तो आज जिस परिस्थिति से हम लोग जूझ रहे हैं हम लोग आज नहीं जूझ रहे होते। सभी बच्चे कम से कम हम लोग कुछ तो सेफ्टी मतलब अप्लाई करते मैम, जो आज हम लोग कर रहे हैं। हम लोगों का बस दो ही रिक्वेस्ट है कि जल्द से जल्द इस समस्या का समाधान हो, ठीक है। और दूसरा मेडिकल फैसिलिटी हम लोगों को जल्द से जल्द मिला। ওরা বলেছে 7টা 8টা ট্যাঙ্কে দিবে, এখন দেওয়ার পর কতটুকু রাহত হয় তারপরে বোঝা যাবে। আমাদের এই সমস্যাটার সমাধান অতি তাড়াতাড়ি করুক, আজকের ভিতরে। আমাদের কাছে সময় নেই। সব বাড়িতে একটা একটা বাচ্চা, মহিলা, প্রেগনেন্ট লেডি সবাই এখন অসুস্থ হয়ে পড়েছে। আমরা চাই এটার নিদান হোক, এখনই হোক, আজকের ভিতরে হোক। একটা চূড়ান্ত গাফিলতি মেনটেন্যান্সের আছে। ল উইল গো ইজ ওন কোর্স। আমি তাকে অ্যাডভাইস করলাম যে ইউ হ্যাভ লস্ট FIR এগেন্স্ট দি ভিকটিম। এবার NKD এর সাথে কথা বলেছি, NKD কাকে জলকে পরীক্ষা করতে দিয়েছে। আমার স্ট্রিক্টলি অ্যাডভাইস হচ্ছে এই জল এখন ব্যবহার হবে না যতক্ষণ না সন্ধ্যাবেলা PHE থেকে রিপোর্ট আসবে। ইন দি মিন টাইমে PHEর জল আমি পঞ্চায়েতকেও বলেছি, প্রয়োজনে বিধায়ক হিসেবেও আমার যত ফিল্টার জল কিনে এনেও বাড়িতে দিতে হবে। একটা হেলথ ক্যাম্প হয়েছে, দৃষ্টান্তমূলক ব্যাপার হওয়া দরকার। মানুষের লাইফ নিয়ে ছেলে খেলা করে না, এটা আমি মনে করি। জেলায় জেলায় শুরু হয়েছে রাস্তার কাজ। কোচবিহারের মাথাভাঙায় তৈরি হয়েছে নতুন রাস্তা। ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে নতুন 3টি রাস্তা তৈরি হচ্ছে। পশ্চিম মেদিনীপুরের ডেবরায় তৈরি হবে নতুন ব্রিজ। কোচবিহারের মাথাভাঙা এখানকার লতাপাতা পঞ্চায়েত এলাকায় তৈরি হয়েছে নতুন রাস্তা। উদ্যোগী উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। পুটিমারি বাজার থেকে সঞ্জয় ব্রিজ পর্যন্ত পেভার ব্লকের রাস্তা তৈরি হয়েছে। 2.5 কিলোমিটার রাস্তার জন্য বরাদ্দ করা হয়েছে 2,71,00,000 টাকা। প্রচন্ড অসুবিধা হইতো যাতায়াত করতে। এই রাস্তা দিয়ে অনেক লোকজন যাইতো, অ্যাক্সিডেন্ট হইতো, খুব অসুবিধা ভোগ করতাম। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে যে রাস্তাটা দিয়েছে আমরা খুব খুশি। প্রচন্ড সুবিধা, এখন আমাদের কোনো অসুবিধা নেই। শুধুমাত্র লতাপাতাতেই প্রায় 14.5 কোটি টাকা ব্যয়ে পেভার্স ব্লকের রাস্তা হয়েছে। পথশ্রী তো আছেই। সুশীল বর্মনের কথা আমি বলছি, বিজেপির বিধায়ক। 5 বছরে তাকে দেখা যায়নি, কোনো কাজ করেননি। আমরা তার বাড়ির
যে যাতায়াতের রাস্তা 2.5 কিলোমিটার বেবাস ব্লকে, সেখানে আমরা 2,71,00,000 টাকা ব্যয়ে সেখানে রাস্তার কাজটা করে দিয়েছি। সরকারের যে উন্নয়ন, সেই উন্নয়নের দিশা আমরাই দেখাই। বিধানসভায় বেশ কয়েকবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে আমরা প্রশ্ন করেছিলাম। এই প্রতিবাদ বিধানসভায় করার জন্যই, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে প্রশ্ন করার জন্য আমার বিধানসভায় বেশ কিছু জায়গায় তারা পেপার ব্লকের কাজ করেছেন। ঝাড়গ্রামের গোপীবল্লভপুর, এখানে পথশ্রী প্রকল্পে 3টি রাস্তার কাজের শিলান্যাস হয়েছে। গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের পেটবিন্ধি পঞ্চায়েত এলাকায় রাস্তা তৈরি হচ্ছে। হাটচালা থেকে ভক্তপাট প্রাইমারি স্কুল পর্যন্ত কাজ শুরু হয়েছে। তালজাম্বনি বাসস্ট্যান্ড থেকে কালাবেরিয়া পর্যন্ত এবং পদিমা থেকে শিমুলিয়া চক পর্যন্ত রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে। 3টি রাস্তার জন্য 4 কোটির বেশি খরচ ধরা হয়েছে। এই রাস্তার সমস্যা ছিল, কাদা হতো, মানুষ যান চলাচল কিছু যেতে পারতো না, তার জন্য এই রাস্তাটা খুবই প্রয়োজন। এই রাস্তার কাজ হলে কয়েকশো মানুষ উপকৃত হবে। 3টি রাস্তা উদ্বোধন হলো পথশ্রী 4 ফেজে। দীর্ঘদিনের সমস্যা ছিল, এলাকার মানুষ খুবই খুশি, এলাকার মানুষ সুষ্ঠুভাবে যাতায়াত করতে পারবেন এই জন্যই। পশ্চিম মেদিনীপুরের ডেবরা, এখানকার জলিমান্দা এলাকায় হদলা ব্রিজ বছর 3 ভাঙাচোরা অবস্থায় পড়েছিল। ব্রিজ ভেঙে যাওয়ায় বাসিন্দারা বাঁশের সাঁকো তৈরি করেন। শুরু হয় ঝুঁকির যাতায়াত। বাঁশের সাঁকো দিয়ে ভারী গাড়ি চলাচলেও সমস্যা। তবে এবার তৈরি হচ্ছে নতুন ব্রিজ। অনেক দিনের অবস্থা এরকম হয়ে পড়ে, সবারই সমস্যা হচ্ছে। হোক না, হলে তো ভালো হয়, তাহলে তো আমাদেরও সুবিধা হয়, আমাদেরও তো কষ্ট হয় যেতে আসতে। এখানকার মানুষের যে যন্ত্রণা, সেটা আমি বুঝেছি। আমি চেষ্টা করে যাচ্ছি, একদম পেনাল্টিমেট স্টেজে আছে। বলেছে যে সামনের সপ্তাহ বা তারপর সপ্তাহের মধ্যে টেন্ডার হয়ে যাবে, ওয়ার্ক অর্ডার হয়ে যাবে। আপাতত 2 কোটি টাকা মতো বরাদ্দ হয়েছে, করে কাজ স্টার্ট হবে, তারপরে আবার হবে। মার্চ মাসের 15 তারিখের মধ্যে কাজ শুরু হবে। নিউজ 18 বাংলা। অপারেশন সিঁদুর এবার গোলাপ হয়ে ফুটল খড়গপুরের বাগানে। সৌজন্যে নার্সারি মালিক প্রণবীর মাইতি। তিনি এই নতুন গোলাপ তুলে দিলেন ভারতীয় সেনার হাতে। খড়গপুরে অপারেশন সিঁদুর। এই অপারেশন সিঁদুরে নেই যুদ্ধ, এখানে আছে ভালোবাসা। দেশের জন্য ভালোবাসা এখানে গোলাপে ফোটে। পশ্চিম মেদিনীপুরের খড়গপুর, এখানকার জগপুরের বাসিন্দা প্রণবীর মাইতি, নার্সারি মালিক। তার বাগানে নতুন প্রজাতির গোলাপ, সিঁদুর রাঙা গোলাপ, অপারেশন সিঁদুরের নামে, যা তিনি তুলে দিয়েছেন সেনার হাতে। ফুলটাও সিঁদুরের মতো, তো এটা আমরা অপারেশন সিঁদুর রাখতেই পারি, এভাবে অনেক কমেন্ট এসছে। তো কাশ্মীর থেকে এটা পেহেলগাঁও অ্যাটাক হয়েছিল বা এখান থেকে অপারেশন সিঁদুরটা নাম চালু হয়েছিল, এটা আমি স্যারদেরকে পাঠাই, ওনারা কিভাবে বলেন, তো পাঠাতে উনি আস্তে আস্তে গ্র্যান্ড হয়ে আসে। গত বছর 22 এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলা হয়, প্রাণ হারান 26 জন। 15 দিনের মাথায় জবাব দেয় ভারত। পাকিস্তানে প্রত্যাঘাত ভারতীয় সেনার। অভিযানের নাম দেওয়া হয় অপারেশন সিঁদুর। পাকিস্তানে ঢুকে জঙ্গিদের ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। সেই ভারতীয় সেনাকে সম্মান জানিয়ে নতুন প্রজাতির গোলাপ, নাম অপারেশন সিঁদুর। আমরা তো ভাবতে পারিনি যে এই নামে আমরা রিলিজ করব। আজকে এই নামে রিলিজ করার জন্য আমাকে খুব গর্ব মনে হচ্ছে যে হ্যাঁ, আজকে সাহেবরা এসছেন আমাদের এখানে বাড়িতে, এখানে ভ্যারাইটি এসে একটা রিলিজ করে দিয়ে গেলেন। ওনারা খুব প্লিজড হয়েছেন বাগান দেখে। এর আগে কাশ্মীরে ঘুরতে গিয়ে গোলাপ বাগান তৈরির প্রস্তাব দেন প্রণবীর মাইতি। একেবারে শ্রীনগরের বিখ্যাত টিউলিপ গার্ডেনের পাশেই তার নার্সারির গোলাপ। এবার খড়গপুরের গোলাপ ফুটল ऑपरेशन सिंदूर हुए। आज हम लोग वो वाला फ्लावर रिलीज किए हैं पुष्पांजलि प्रणवीर का तरफ से। ये हम लोग के लिए आज बहुत बड़ा दिन है। ये सर आया है ब्रिगेडियर सुबीर सोदी सर, उन्होंने आगे ईस्टार्न कमांड से आया है, उन्होंने आके ये इनोग्रेशन किया है। দেশের প্রতি ভালোবাসা দেখিয়ে গোলাপ ফুটালেন খড়গপুরের প্রণবীর, নাম দিলেন অপারেশন সিঁদুর। আর সেই অপারেশন সিঁদুর গোলাপের চারা তুলে দেওয়া হলো সেনাবাহিনীকে, আর সেই গোলাপ চারা পেয়ে খুশি সেনাবাহিনী। পশ্চিম মেদিনীপুর থেকে ক্যামেরা সৈকত ছাত্রের সঙ্গে শঙ্কর রায়, নিউজ 18 বাংলা।